أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি এক নজরে কোরআন। লিখেছেন ডাক্তার মিজানুর রহমান আজহার। আজ পড়ছি সূরা মুমিনুন। সূরা মুমিনুন তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৭৪তম সূরা। এর আগে সূরা আম্বিয়া ও পরে সূরা সাজদা নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ, বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২৩তম সূরা। এর আগে আছে সূরা হাজ আর পরে সূরা নূর। মাক্কি যুগের শেষ দিকটায় নাজিল হয়েছে এই সূরাটি। সূরা নং ২৩, মাক্কি সূরা, আয়াত সংখ্যা ১১৮। নামের রহস্য। মুমিনুন শব্দটি মুমিন শব্দের বহুবচন, যার অর্থ আল্লাহর বাণীকে সত্যায়নকারী ও সত্য বলে মেনে নেওয়া ব্যক্তি, ঈমানদার। এই সূরার বিশাল অংশ জুড়ে রয়েছে মুমিনদের আলোচনা, যেখানে তাদের বৈশিষ্ট্য, করণীয় ও পুরস্কারের আলাপ তোলা হয়েছে। তো এসব কিছু বিবেচনায় এই সূরার নাম রাখা হয়েছে মুমিনুন। মেজর থিম: ঈমানদার হওয়ার আলামত, কাফিরদের আলামত, শেষ পরিণতি। সূরার শুরু শেষ সম্পর্ক। সূরাটির প্রথম আয়াতে আল্লাহ তাআলা সফল ব্যক্তিদের পরিচয় দিয়েছেন, মুমিনরা সফল, আর শেষে দিলেন ব্যর্থ লোকদের পরিচয়। অবাধ্যতার পথ বেছে নেওয়া লোকেরা কখনো সফল হবে না। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা হজ, যার শেষে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছ তোমরা রুকু সিজদা করো, আনুগত্যের মাধ্যমে তোমাদের রবের সামনে নতি স্বীকার করো, কল্যাণমূলক কাজ করো যাতে সফল হতে পারো। আর এই সফলতা ও নামাজের আলোচনা দিয়েই সূরা মুমিনুন আরম্ভ হয়েছে। শানে নজুল। এই সূরার শুরুতেই আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন, আর এসব বৈশিষ্ট্যের কারণে মুমিনরা যে সফল এই ঘোষণাও দিয়েছেন। আর যারা মুমিন নয় তাদেরকে নানাভাবে বোঝানো হয়েছে। মানুষের জন্ম, আসমান জমিন ও অন্যান্য প্রাণীর মধ্যে অনেক নিদর্শন আছে, যেগুলো দেখে আল্লাহর উপরে ঈমান আনা অনেক সহজ হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের যে বাণী নিয়ে এসেছেন তা সত্য বলে মানা যায়। পরকালের ব্যাপারে যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে বিশ্বাস আনা যায়। আর এগুলো দেখে যদি কেউ বিশ্বাস না আনে তাহলে এটা নতুন কোনো বিষয় নয়, বরং এটা আগেকার লোকদের রীতি। তারাও সত্য থেকে মুখ ফিরিয়ে নিত, রাসূলদের অবাধ্য হতো। পরিণতিতে তাদের কপালে জুটেছে ভয়াবহ শাস্তি। সুতরাং তোমরাও যদি ওই একই কাজ করো তাহলে ফলাফলও তেমনই পাবে। তখনকার মুশরিকদের আরেকটি বাতিক ছিল, তারা মনে করত তারাই সঠিক পথে আছে, তাই আল্লাহ ও তাদের দেবতাদের নেক নজরে তাদের এই ভরপুর প্রাচুর্য, আর মুসলিমরা নেহাত ভুলের মধ্যে পড়ে আছে। নইলে কি আর এমন দুর্দশা পড়ে থাকে? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার মাধ্যমে তাদের এই ভুলও ভাঙিয়ে দিলেন যে প্রাচুর্য কখনো আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি নয়, বরং মাপকাঠি হলো আল্লাহ ভীতি, যেটা তোমাদের মুশরিকদের মধ্যে নেই। মোট কথা, আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ ও কাফিরদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্যই এই সূরাটি নাজিল করেছেন। সেগমেন্ট: ঈমানের পথে উৎসাহ যোগানো, সফলতা মুমিনদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এই সূরাতে আল্লাহ পুরো মানব জাতিকে তেমন ইঙ্গিত দিলেন। বেঈমানদের প্রতি হুমকি। আল্লাহ তাআলার এত নিদর্শন দেখেও যদি কেউ ঈমান না আনে
তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে? আল্লাহ তাআলার এত এত নিদর্শন দেখেও যদি কেউ ঈমান না আনে, তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে? ক্ষমা ও করুণা প্রার্থনা। সকলকেই তার দিকে ফিরে আসতে হবে। তার কাছে চাইতে হবে ক্ষমা ও করুণা, কারণ তিনি সর্বোত্তম করুণাকারী। ফজিলত: জান্নাতে যাওয়ার পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপরে 10টি আয়াত নাজিল করা হয়েছে, যে তা ঠিকঠাক মতো আমল করবে সে জান্নাতে যাবে। এরপর তিনি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত পাঠ করে শোনান। কজ অ্যান্ড ইফেক্ট: মুসলিমদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা খুবই জরুরি। ঐক্য না থাকলে জাতি হিসাবে মুসলমানরা দুর্বল হয়ে পড়বে। গতিপথ: সত্যিকারের মুমিনদের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, যা দুনিয়ার বাকি সবার থেকে তাদেরকে আলাদা করে। সত্যিকারের মুমিনদের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে, যা দুনিয়ার বাকি সবার থেকে তাদেরকে আলাদা করে। এরাই জান্নাতের উত্তরাধিকারী। 2. বেঈমান ও তাদের পরিণতি। আদ সামুদ জাতি, নূহ, শুআয়ব, লূত আলাইহিস সালাম এর জাতি, ফেরাউন ও তার দলবল, এরা সবাই আল্লাহর অবাধ্য ছিল। পরিণতি হিসাবে দুনিয়াতেই এরা ধ্বংস হয়েছে, আখিরাতেও আছে কঠিন শাস্তি। 3. মক্কার মুশরিক সম্প্রদায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত নিয়ে আসার পর থেকেই মক্কার মুশরিকদের বাহানার শেষ নেই। নানা ওজর, আপত্তি ও অভিযোগের ফিরিস্তি আছে তাদের কাছে। সেসব অভিযোগ খণ্ডন করে তাদেরকে দ্বীন গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। 4. তাওহীদ ও আখিরাতের সত্যতা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকলে তো প্রত্যেকে নিজ নিজ সৃষ্টি নিয়ে টানাটানি শুরু করে দিত। দুনিয়াতে দেখা দিত চরম বিশৃঙ্খলা। যেহেতু সব কিছু ঠিকঠাক চলছে, তাই বুঝে নিতে হবে আল্লাহ এক, এই দাবি শতভাগ সত্য, আর আখিরাতের ব্যাপারে তার ওয়াদাও সত্য। ওভারভিউ: মুমিনদের কতিপয় গুণাবলীর বর্ণনা দেওয়া হয়েছে 1 থেকে 11 নং আয়াতে। আল্লাহর একত্ববাদের প্রমাণ দেওয়া হয়েছে 12 থেকে 22 নং আয়াত। নবীদের প্রতি বিশ্বাস ও যুগে যুগে তাদের প্রতি বিভিন্ন জাতির প্রতিক্রিয়া কি ছিল সেসব বিষয়ের আলোচনা 23 থেকে 52 নং আয়াত। রাসূলদের বিদায়ের পর প্রতিটি জাতি নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে 53 থেকে 78 নং আয়াত। আল্লাহর অনুগ্রহ ও তার অপার ক্ষমতার বর্ণনা দেওয়া হয়েছে 79 থেকে 98 নং আয়াত। কিয়ামত দিবসের কিছু দৃশ্যের অবতারণা করা হয়েছে। কিয়ামত দিবসের কিছু দৃশ্যের অবতারণা করা হয়েছে 99 থেকে 110 নং আয়াত। কেস স্টাডি। আল্লাহ তাআলা এই সূরার 51 নং আয়াতে তার সকল রাসূলকে সম্বোধন করে বলেন, তোমরা হালাল খাবার খাও আর ভালো কাজ করো। এখানে আল্লাহ শুধু রাসূলদেরকে আদেশ দেননি, বরং এই আদেশ আমাদের সকলের জন্য। আমরা যখন কোনো কাজে শ্রমিক বা সাহায্যকারী নিয়োগ করি, তখন কিন্তু আগে কিছুটা কাজ করিয়ে নিই, এরপর খাবার খাওয়ার সময় দেই। কিন্তু আল্লাহ বললেন, না, আগে হালাল খাও, এরপর ভালো কাজ করো। এর কারণ হলো হালাল খাবারের সাথে আমাদের বিরাট এক মনোসংযোগের ব্যাপার রয়েছে। আল্লাহ খাবার খেলে ইবাদতে যেই স্বাদ আপনি পাবেন, আল্লাহর হালাল খাবার খেলে ইবাদতে যেই স্বাদ আপনি পাবেন, তা আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তাই আগে হালাল খেতে হবে, এরপর ভালো কাজ করতে হবে। নইলে যতই ভালো কাজ করি না কেন, কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছবে না।
পেরোবে না আসমানের দরজা। সুতরাং আমাদের ইনকাম সোর্সের দিকে কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমার কামাইয়ের একটি পয়সাও যেন হারামের ছোঁয়া না পায়। দরকার হলে একটু কম খাবো, কম আয়েশ করব, তবু জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাবো। রিফ্লেকশনস, তাদাব্বুর। দিন রাত মিলিয়ে আমাদের হাতে সময় 24 ঘন্টা। কিন্তু এই ঘন্টাগুলো সবার জন্যই কি সমান, নাকি ব্যক্তিভেদে এটার তফাৎ হয়? দুনিয়ার সফল ব্যক্তিদের কাছে কিন্তু এই সময়টাও আরো বড়। তারা প্রতিটি ঘন্টা, মিনিট, সেকেন্ড হিসাব কষে তারপর দিন শুরু করেন। ক মিনিট ব্যায়াম করবেন, ক মিনিটে নাস্তা সারবেন, অফিসে কার কার সাথে কখন কোথায় কি জন্য মিট করবেন, সব কিছুর পূর্ণ তালিকা থাকে, যাতে একটি সেকেন্ডও অযথা নষ্ট না হয়। এবার দেখা যাক আল্লাহর চোখে সফল কারা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বললেন মুমিনরা সফল। দ্বিতীয় আয়াতে বললেন যারা তাদের নামাজে বিনয়ী। তৃতীয় আয়াতে বললেন যারা খেয়াল তামাশা ও যাবতীয় ফালতু কাজ থেকে দূরে থাকে। অতঃপরে অপরের আলাপগুলোর কারণটা এতক্ষণে ধরতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ, মুমিনদের বৈশিষ্ট্য হবে এটাই যে সে কোনোভাবে কোনো ধরনের ফালতু কাজের সাথে নিজেকে জড়াবে না। অথচ আমাদের দিনগুলো কি হেলায় কেটে যাচ্ছে। দিন দুনিয়া সকল ক্ষেত্রেই আমাদের উদাসীনতার চোখে পড়বার মতো। সব কিছু কেমন যেন খাপছাড়া। আমাদের মধ্যে বহু যুবকের রাত কাটে হাতের স্মার্টফোনটির দিকে অবাক নয়নে তাকিয়ে থেকে। রাতভর অযথা বিষয় নিয়ে ঘাটাঘাটি। সোশ্যাল মিডিয়ার সস্তা শর্ট বা রিলস তো আছেই। এত কাজ শেষে ক্লান্তিতে চোখটা আপনা আপনি বুজে আসে। ফজর কোথা দিয়ে এলো আর কোথায় দিয়ে গেল তা দেখবার সুযোগ কই। মুসলিম যুবকের জন্য আফসোস। একটিবার চিন্তা করা দরকার, কানে হেডফোন লাগানো, নানা দেশের নানা ভাষায় সুরের ঝংকার বয়ে চলেছে কানে মগজে, আর সে সময়টাতেই মৃত্যুর ফেরেশতা আমার সামনে হাজির। তখন কি অবস্থা হবে আমার? ঠিক কিভাবে মৃত্যুর পর আমি জেগে উঠব, আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো, ভাববার সময় আমাদের হাতে আছে কি? ধন্যবাদ। পড়ছিলাম সূরা পড়ছিলাম সূরা মুমিনুন, এক নজরে কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। পরবর্তী ভিডিওতে সূরা নূর পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।